হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালবেলায় উঠেই বিছানা ঠিক করতে শুরু করে দিয়েছি আমি। সকালবেলা 7টার সময় উঠে হ্যাঁ, বিছানা ঠিক করে বালিশগুলো গুছিয়ে মশারিটাকে গুছিয়ে তারপরে আমি উঠি। মাহমুদাও চলে এসছে, কাজ শুরু হয়ে গেছে। এই দেখো। তো গোছাগুছিটা মাও করে মাঝে মধ্যে সকালবেলায়। হ্যাঁ, আর আমিও করি। মানে আমার বেশিরভাগ আমি করি না, মাই করে, কারণ আমার ইচ্ছা লাগে না বিছান টিছান গুছাতে। মাও শুয়েছিল সকালবেলায় উঠে। দিয়ে আবার সকালে উঠি, মা আমাদের কাজ শুরু করে দিয়েছে। ও তো কাজ করছেই। হ্যাঁ, আমি তো ওই চুলে মেথি দেবো বলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এই মেথিটা দেওয়া হয়, দিয়েছিলাম মেথিটা, চুলে লাগিয়ে রাখলাম, কারণ আমার প্রচণ্ড চুল উঠছে। তো আজকে মামা সমস্ত বাজার টাজার করে দিয়ে গেছিলো, পাটের শাক এনে দিয়ে গেছিলো। পাটের শাকটা আমি সুন্দরভাবে রান্না করলাম, আমার খাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল। হ্যাঁ, তো একটা কারণের জন্য শাকটাকে আমার পুরোটাই ফেলে দিতে হয়। আর মাছ নিয়ে এসেছিলো, মাছ ভাজা করেছিলাম, আর আলু দিয়ে মানে মাছগুলো ভেজে আলুতে দিয়ে দিয়েছিলাম। তো আমার কাজ মোটামুটি শুরু হয়ে গেছিলো। আর সকাল সকালই করেছিলাম, কারণ আমার খাওয়া হয়নি কালকে সারাদিন, আমি ভাত খাইনি। সেই জন্য আমার তাড়াতাড়ি আমি ভাতটা চাপিয়ে 12টায় ভাত খেয়ে নিয়েছিলাম, স্নান করার আগেই। মানে আগে ভাত খেয়েছি, তারপর স্নান করেছি। তো মাছটা ভাজা হয়, রান্নাবান্না প্রায় শেষের দিকে। আমি তো শাকটা খুব সুন্দরভাবে, আমি যে শাক দিয়ে অনেক দিন ভাত খাইনি, শাক দিয়ে ভাত খাওয়া হবে। আমার শাক সবজিটা একটু কমই হয় বাড়িতে, মাংসটাই বেশি হয়। তো মামাকে বললাম মাছটা আগে এনে দাও সকালবেলায়। দিয়ে মাছটা মামা এনে দিল, শাকও এনে দিল। তো কেমন দুর্ভাগ্য, শাকটা আমার আসলে ভালো হয়ে ধোয়াই হয়নি জানো। দিয়ে এখন তো মানে বৃষ্টি হচ্ছে কালকে থেকে। বৃষ্টি হওয়াতে সেই শাকের ছিল কাদা। হ্যাঁ, সেই জন্য আমার এক হাঁড়ি শাক রান্না সব ফেলে দিতে হয়। হ্যাঁ, তো আমি পচতে পারছি নাই। মাকে বলছি, মা দেখো না শাকটুকু আমার নষ্ট হয়ে গেল। মা বলছে তো কিচকিচ করছে, এটা খাস না, যেন অসুখ হবে। হ্যাঁ, সেই জন্য আমি আর শাকটা নিয়ে অত করিনি। মানে খাওয়া তো যাবেই না, কারণ কিচকিচ করছে। দিয়ে কী করলাম, আলু কাটলাম গোল গোল করে। হ্যাঁ, আলু কেটে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে মাছ দিয়ে মাছগুলোকে ভাজা মাছগুলোকে আমি আলুতে দিয়ে দিয়েছিলাম। ওরকম হবে শাকটা, ওরকম হবে আমি ভাবতেই পারিনি। আমি তো মন খারাপ হয়ে, মানে শাকটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছিল। হ্যাঁ, যে কী জি হয়ে গেল আল্লাহ কে জানে। যাই হোক, হ্যাঁ, ইহান ছিল না, ইহান গেছিলো মাহমুদাদের বাড়ি। ও তো মাহমুদার সঙ্গে যাবেই যাবে। বললাম ওকে কিছুক্ষণ রেখে আবার পাঠিয়ে দিও। হ্যাঁ, তো বললো ঠিক আছে। কারণ ওকে যদি না নিয়ে যাওয়া হয়, ও এমনভাবে কান্নাকাটি শুরু করে, মানে বলাই যায় না। বাপরে, একবারে বীভৎস কান্না। এই তো শাকটুকু ঢেলে রেখে দিলাম, ডাস্টবিনে চলে যা। আমি বসতে যা হোক হলো। দিয়ে মা আবার রসুন টসুনগুলো সব ছিলে রেখে দিয়েছিলো, কারণ কালকে আবার আমার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। আমি রান্নাবান্না করে খেয়েই যাব। রান্নাবান্না করে খেয়ে যাওয়া হচ্ছে না, যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছে, মানে পেটেও লাগছে, অ্যাসিড হয়ে যাচ্ছে। মানে আমি সারাদিন তো ভাত না খেয়েই থাকছি, ওই একটা কেক নাহলে একটা বিস্কুট নাহলে একটু চিড়ে এইসবভাবে খাচ্ছি। তো আমি সব পরিষ্কার করে নিচ্ছি। দেখো আমার মানে কালকেও সকালবেলায় যেতে হবে, আমি পরিষ্কার করে রেখে দেবো আজকে। হ্যাঁ, সব কিছু রান্নাঘর স্ল্যাব মুছে একদম সুন্দরভাবে ক্লিন করে রেখে দিই। হ্যাঁ, এরকম আমার পুরো বাড়িটাও মুছলাম। হ্যাঁ, মুছতে পারিনি, মাহমুদা তো মুছতেই পারিনি, ও চলে গেছিলো ইহানকে নিয়ে কান্নাকাটি করছিলো বলে। আমি তাড়াতাড়ি ভাত টাত খেয়ে দিয়ে আমি রেস্ট করছিলাম, শুয়ে পড়েছিলাম। তারপরে আবার কিছুক্ষণ পর ইহান এলো। ইহানকে কাউ মিল্ক খাইয়ে দিয়ে ও ঘুমিয়ে গেছিলো। তো আমার ভিডিওটা একটু মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ ভিডিওটা ছোটোই শ্যুট করা হয়েছিল। হ্যাঁ, অল্পই করেছিলাম, কারণ সারাদিনই ধরে ব্যস্ত হয়েছিলাম, আর একটু রেস্ট হয় না। এই ক্লাস করতে শুরু করেছি যেদিন থেকে, আমার একটুও রেস্ট হচ্ছে না। মানে মানে ম্যাম তো সারাদিনই ওখানে বাড়িতেই ক্লাস করায়। হ্যাঁ, যেহেতু তার জন্য আবার মনের মতোভাবে বাড়িতেই করে, মানে বসেই থাকে, বসে বসে ক্লাসটাই
বেশি ভালো হয়। আর মেয়েগুলো অনেক দূরে দূরে আছে, সব ট্রেন 5টায় 6টায় ট্রেন এরকম। হ্যাঁ, সেই জন্য মানে আমাদেরকে টাইম নিয়েই করাই। আর আমি তো মাকে লেবু কাটতে বলেছিলাম, লেবু না হলে তো আমি ভাত খাই না। এই তো এক তরকারি ভাত খেতে হলো লাস্ট অবধি, কী আর করবো, শাকটাকে তো আমার ফেলতেই হলো। হ্যাঁ, তো যাই হোক, আবার কালকে করবো শাক। মামাকে বলেছি কালকে পুঁই শাক নিয়ে আসবে। পুঁই শাক করবো, মাংস দিয়ে আলু করবো, আর একটা কিছু করে নেবো। না, আর কিছু করতে হবে না, দুটো তরকারিতেই হয়ে যাবে। আমি বেশি কিছু খাই না। হ্যাঁ, আমার মাছ দিয়ে 2 পিস মাছ দিয়ে, মা 1 পিস মাছ দিয়েই ভাত খেন। মাকে 1 পিস দিয়েছিলাম বড়, আর আমি 2 পিস নিয়েছিলাম। ওই খেতে বসে গেছি, এই তো মেথি লাগানোই আছে আমার চুলে। ঠিক আছে, টাটা।